আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। সত্য চাপা থাকে না, শেখ হাসিনাকে মেরে ফেলেছে মোদি। আজকে সর্বশেষ তাজা খবর। আরও থাকছে, রূপালী পর্দার পর এবার রাজনীতির মাঠেও ম্যাজিক। তামিলনাড়ু নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই থালাপতি বিজয়ের বিশাল জয়, এবং দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। সত্য কখনো চাপা থাকে না, আর ঠিক তেমনি এক ভয়াবহ এবং নিষ্ঠুর সত্য আজ বিশ্বের সামনে উন্মোচিত হতে চলেছে, যা শুনে সারা বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজ চরমভাবে স্তম্ভিত হয়ে পড়েছে। আপনারা সবাই জানেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপর থেকে তাকে নিয়ে যে রহস্যের এক বিশাল জাল বোনা হচ্ছিল, তা আজ এক চরম বাস্তবতার রূপ নিয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অত্যন্ত গোপন সূত্রের বরাত দিয়ে আমাদের কাছে এমন এক চাঞ্চল্যকর খবর এসেছে, যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং আপনি বাধ্য হবেন এই পুরো বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে শেখ হাসিনাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যা আজকের ইতিহাসের সবচেয়ে বড় গোপন সংবাদ। গত কয়েক সপ্তাহ ধরে শেখ হাসিনাকে জনসমক্ষে কোথাও দেখা যাচ্ছিল না, এমনকি তার কোনো ভিডিও বার্তাও সামনে আসেনি, যা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মনে শুরু থেকেই নানা প্রশ্ন এবং সন্দেহের দানা ঘুরপাক খাচ্ছিল। ভারতের দিল্লির একটি অত্যন্ত সুরক্ষিত সেফ হাউসে তাকে রাখা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা ভারতের অনেক গোপন স্বার্থ এবং অত্যন্ত সংবেদনশীল কিছু নথি সম্পর্কে বিস্তারিত জানতেন, যা বর্তমান মোদী সরকারের জন্য বড় ধরনের বৈশ্বিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন মোদী সরকার বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে আর কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতায় পুনরায় বসানো সম্ভব নয় এবং তিনি ভারতের জন্য এখন একটি বড় আন্তর্জাতিক বোঝা হয়ে দাঁড়িয়েছেন, ঠিক তখনই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার এক নিষ্ঠুর নীলনকশা তৈরি করা হয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারত সরকার শেখ হাসিনার অবস্থান এবং স্বাস্থ্য নিয়ে শুরু থেকেই এক ধরনের রহস্যজনক নীরবতা পালন করে আসছিল, এবং এমনকি আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে কোনো দৃশ্যমান তৎপরতা দেখায়নি। এর পেছনে মূল কারণ ছিল তাকে ভারতের মাটিতেই চিরতরে নীরব করে দেওয়া, যাতে ভারতের কোনো গোপন ভূ-রাজনৈতিক তথ্য আন্তর্জাতিক মহলে ফাঁস না হয়ে যায়। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ আর শহীদি রক্তের হাহাকার আজ যেন এক অলৌকিক পরিণতির দিকে ধাবিত হচ্ছে, কারণ যারা এদেশের মানুষের সাথে বেইমানি করে তাদের শেষ রক্ষা কখনোই হয় না। দিল্লির অন্দরমহল থেকে ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে যে অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন কোনো ইনজেকশন প্রয়োগ করে অথবা কৃত্রিম হার্ট অ্যাটাকের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হয়েছে, যাতে বাইরের কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে এবং একে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া যায়। তবে সত্য কখনো দেয়ালবন্দি থাকে না, কোনো না কোনোভাবে তা মানুষের সামনে বেরিয়ে আসেই। শেখ হাসিনার এই রহস্যময় পরিণতির খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্যারমত তোলপাড় শুরু হয়েছে, এবং তারা এই ভয়ঙ্কর সত্যটি ধামাচাপা দেওয়ার জন্য মিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যারা গত 15 বছর ধরে সীমাহীন অত্যাচারের শিকার হয়েছে, তারা এখন মনে করছে এটাই হয়তো প্রকৃতির অমোঘ বিচার ছিল, যা কেউ এড়াতে পারে না। যে ভারতকে তিনি নিজের শেষ আশ্রয় এবং পরম বন্ধু মনে করেছিলেন, সেই ভারতীকে শেষ পর্যন্ত তার মরণফাঁদ হয়ে দাঁড়াল, তা এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। এই খবরটি নিশ্চিত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের তীব্র ঝড় উঠেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এখন ভারতের কাছে শেখ হাসিনার বর্তমান অবস্থা সম্পর্কে পরিষ্কার জবাবদিহি চাচ্ছে। শেখ হাসিনার ভাগ্যে আসলে ঠিক কী ঘটেছে এবং মোদী সরকারের এই নিষ্ঠুর পরিকল্পনার আসল রূপ কী, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আজকের এই চাঞ্চল্যকর খবরটি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক নতুন সত্যের দ্বার উন্মোচন করে দিয়েছে, যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিকে চিরতরে বদলে দিতে পারে।
খবরের এ পর্যায়ে জানাবো বিনোদন ও রাজনীতির এক অনন্য মেলবন্ধনের গল্প। রূপালী পর্দার মহাতারকা থালাপতি বিজয় এবার বাস্তব রাজনীতির ময়দানেও তার ক্যারিসমা দেখিয়ে রীতিমতো বাজিমাত করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে বিজয়ের নবগঠিত দল তামিলগা ভেট্টি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে। সিনেমার পর্দায় অপরাজেয় বিজয় এবার ব্যালট যুদ্ধেও তার রাজনৈতিক প্রতিপক্ষদের কোণঠাসা করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এই রাজনৈতিক বিজয় কেবল তার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিফলন নয়, বরং এটি ছিল তামিল জনগণের দীর্ঘদিনের পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। বছর দুয়েক আগে তিনি যখন রাজনীতিতে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং নিজের রাজনৈতিক দল গঠন করেন, তখন অনেক প্রবীণ রাজনীতিক বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু নির্বাচনী প্রচারণায় তার বিশাল বিশাল জনসভা এবং তাতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইঙ্গিত দিচ্ছিল যে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বিজয়ের দল কোনো প্রতিষ্ঠিত বড় জোটের ওপর নির্ভর না করে একক শক্তিতে নির্বাচনে লড়েছে, যা সমকালীন রাজনীতিতে অত্যন্ত সাহসী এবং ব্যতিক্রমী এক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটার এবং নারী ভোটারদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা নির্বাচনী ফলাফলে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এবং তামিল ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার যে জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সাধারণ মানুষের হৃদয়ে সরাসরি জায়গা করে নিয়েছে। সিনেমার চিরচেনা রোমান্টিক বা অ্যাকশন হিরোর ইমেজ থেকে পুরোপুরি বেরিয়ে এসে বিজয় যেভাবে একজন বিচক্ষণ ও ধৈর্যশীল জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে এমজিআর বা জয়ললিতার মতো মহাতারকারা যেখানে দাপট দেখিয়েছিলেন, বিজয়ের এই অভাবনীয় উত্থান যেন সেই সোনালি দিনগুলোর স্মৃতি আবারও মনে করিয়ে দিচ্ছে। ডিএমকে ও এআইএডিএমকের মতো প্রভাবশালী দলগুলোর কয়েক দশকের রাজনৈতিক একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিজয় প্রমাণ করেছেন যে সাধারণ মানুষ এখন নতুন প্রজন্মের দূরদর্শী নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। ভোটের দিন সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিল বিজয়ের সমর্থকদের উপচে পড়া ভিড় এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের চিত্র। বিজয়ের এই রাজনৈতিক জয় কেবল ভারতের মাটিতে সীমাবদ্ধ নেই, বরং পুরো দক্ষিণ এশিয়ার বিনোদন জগতেও এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথের মোড়ে মোড়ে এখন কেবল বিজয়ের প্রশংসার গুঞ্জন। বিজয়ের দল টিভিকে জয়ী হওয়ার পর পুরো তামিলনাড়ু যেন এখন এক উৎসবের জনপদে পরিণত হয়েছে। ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে চেন্নাইয়ের আকাশ। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে বিজয় তার প্রতিদ্বন্দ্বীদের বড় ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এখন দেখার বিষয় হল সিনেমার রূপালী জগতের সাফল্যের মতো সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে তিনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।